হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ইফতারিতে ভাবলাম ঝটপট তৈরি করে ফেলে লুডুসটা, কারণ লুডুসটা বাসার সবার খুব পছন্দ। এই জন্য আমি নিয়ে নিয়েছি মিস্টার লুডুস, আর এখানে নিয়েছি প্রায় 8 প্যাকেট। যেটা ছিল 8 প্যাকেটটাই নিয়েছি। এখন কেটে সব একে একে প্লেটে রাখতেছি। এটা বসিয়ে দিলাম, পানিটা ফুটাতে আমি সবগুলো লুডুস একে একে কেটে নিচ্ছি। ওদিকে লুডুসের পানিটা গরম হতে হতে আমি আবার এইদিকে ডিমগুলো সব একে একে ফাটিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। আমি 5টা লুডুস নিছি, এই জন্য আমি 4টা ডিম নিয়ে নিলাম। আপনারা চাইলে ডিমটা বাড়াতে পারেন, কারণ লুডুসে ডিমের পরিমাণ বেশি দিলে মজা লাগে। আমি 4টা ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এবং এর সাথে অ্যাড করব গোলমরিচের গুঁড়াটা দিয়ে এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। পানি ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো হচ্ছে লুডুসগুলো সব। এই পর্যায়ে আমি লুডুস সিদ্ধর সময় দিয়ে দিব হচ্ছে একটু লবণ, পরিমাণ মতন 1 চামচ লবণ দিয়ে দিছি। আর দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল, মানে সামান্য পরিমাণের, যাতে লেগে না যায় একটার সাথে একটা লুডুস। এদিকে আমার লুডুস সিদ্ধ হতে হতে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিলাম লুডুসের মেন যে সবজিগুলা সেগুলা কুক করার জন্য। আজকে আমি সম্পূর্ণ ভেজিটেবল লুডুস তৈরি করব, এই জন্য আমি আজকে নিয়ে নিয়েছি সব গ্রিন টাইপের ভেজিটেবল। ফার্স্টে হচ্ছে ব্রোকলি দিলাম, তারপরে দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিব হচ্ছে গাজর। লুডুস সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে। খুব ভালোভাবে লুডুসগুলো ধুয়ে নিচ্ছি একটু ঠান্ডা পানি দিয়ে। সবজিগুলো আমার হাফ কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো। এটা আবার একটু হালকা এটার সাথে ভেজে নিব। সামান্য পরিমাণের লবণ। এখন দিব 1 বাটি মটরশুঁটি। আজকে আমার লুডুসটা গ্রিন কালার দিয়ে ভরপুর থাকবে একদম। তারপরে দিয়ে দিব লুডুসেরই 1 প্যাকেট মশলা দিয়ে এটাকে খুব ভালো করে এবার কুক করে নিব। সবজিগুলো এভাবে 4 পাশ দিয়ে একটু রেখে আমি এখন মিডলে ডিমগুলো দিয়ে দিব। আমি কিন্তু ডিমটা খুব ভালোভাবে লবণ এবং হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে আমি গুঁড়ায় রাখছিলাম, এবং এটা এখন দিয়ে দিব পুরোটাই। আপনারা চাইলে ডিমটা কিন্তু আগেও ভেজে কমপ্লিট করে উঠে রাখতে পারেন। আমি ম্যাক্সিমাম সময় এরকম করি, আবার মাঝে মাঝে আমি এরকম করে রান্না করি, কারণ এইভাবে রান্না করে একটু শর্টে আর্লি খুব ভালোভাবে রান্না হয়। আমার সব কিছু খুব ভালো করে কুক হয়েছে এবং কালারটাও চলে আসছে। আজকে আমার সম্পূর্ণ গ্রিন, আর সাথে হচ্ছে এই গাজরটা দেওয়ার কারণে একটু কমলা কমলা কালার, খুব ভালো লাগতেছে, বা একটু রেড কালার যেটাই বলেন। এবার দিয়ে দিব হচ্ছে ধনের পাতা কুচিটা। এখন দিয়ে দেবো হচ্ছে আমি সব লুডুসগুলা। লুডুসের উপর থেকে দিয়ে দিচ্ছি সয়া সস। সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, জন্য সয়া সসের পরিমাণটা একটু কম দিলাম। ভালো করে মিক্সড করে নেব। আজকে লুডুসটা বেস্ট হবে, তার কারণ হচ্ছে কি এইভাবে লুডুস রান্না করলে অনেক বেশি মজা লাগে এবং আমাদের বাসার সবাই পছন্দ করে। আজকে আমি চিকেনটা একটু বাদ দিছি, কারণ হচ্ছে বাবা চিকেন পছন্দ করে না। লুডুসের সাথে বলে এরকম ভেজিটেবল লুডুসটাই তার কাছে সবসময় ফেভারিট, এই জন্য ভাবলাম যে এইভাবেই করি। লুডুসগুলো মিক্সড করার পরে ভেজিটেবলের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাগুলো। যেহেতু 6 প্যাকেট, এই জন্য আমি এখন 1 প্যাকেট কিন্তু যখন আমি ভেজিটেবলগুলো ভাজছি তখন দিছি লুডুসের মশলা, আর হচ্ছে এখন দিলাম 3 প্যাকেট। আর দেওয়া লাগবে না, কারণ এখানে আবার অনেক কিছু অ্যাড করছি তো, যার জন্য এটাতেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ইফতারি খোলার পরপরই ওই যে ভাজা পোড়া যে আইটেমগুলো আছে না, ওইগুলো থেকে বিরতি রেখে আজকে এই যে একদম আমার ফেভারিট, সব থেকে ফেভারিট জিনিস নিজেই রান্না করে খাচ্ছে এবং নিজেই প্রশংসা করতেছি। বিসমিল্লাহ। রোজা রেখে রান্না করছি, সবকিছু একদম পুরো পারফেক্ট ছিল। আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।